হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কিন্তু বন্ধুরা, ভালো তো আছি, খুব ভালোও বলবো না। কেন বলো তো? এত বৃষ্টি হচ্ছে, জামা কাপড় তো শুকাতে পারছিই না। আর দেখো, প্রত্যেকটা পেঁপে গাছ পড়ে যাচ্ছে ধূপধাপ করে। এত পেঁপে একেবারে পড়ে গেলে কে খাবে বলো তো? বাজারে বিক্রি করতে গেলে দাম নেই, কিন্তু কিনতে যাও কত দাম। তো যাই হোক, বাবু সব গাছগুলো যেগুলো ভেঙে পড়েছিল সেগুলোকে সব পরিষ্কার করে নিয়ে আসলো। আর এই বৃষ্টির মধ্যে বাবু ভিজে ভিজে কাজ করবে, তাই জন্য বাবু একটু রেনকোটটা পরে নিল। আর দেখো বন্ধুরা, এত বৃষ্টির মধ্যে বোন আবার বাড়ি যাবে করছে, জানো তো? দুদিন থাক। আমি মেয়ের পরীক্ষা, তাদের কি আছে, দুদিন থাক। আর ওই দেখ আমাদের সোনা সব একটু খেতে বসবে। বৃষ্টির মধ্যে জল নেই, আর না এবার আমরা মোটা ধুয়ে দিই। ঘটিটার ভিতরে না অনেক পুরনো ঘটি, আমার ঠাকুমার আমলের। তোমরা কেউ বাজে কমেন্ট করো না যে ঘটিটার ভিতরে এরকম দাগ কেন। এই দাগটা না ওঠানো যাচ্ছে না বন্ধুরা, জানো তো? তো প্রত্যেক দিনই আমি বন্ধুরা একটু ভোলানাথকে স্নান করে উঠে, পুজো তো মাই দেয়, আমি তো দিতে পারি না, কিন্তু স্নান করে উঠে প্রত্যেক দিন ভোলানাথকে একটু জল আমি দেবই। না দিলে না আমার ঠিক ভালো লাগে না। আর দেখো, আজকে শনিবার যেহেতু তুলসী মন্দিরে দেবো, তাই তুলসী মন্দিরের জন্য আমি একটু এখান থেকে একটা লাড্ডু নিলাম, দুটো ফুল, একটা ধূপকাঠি। আর কি বলো তো, সারা সকাল থেকে তুলসী মন্দির ভিজছে, এই জন্য আমি আগে কিন্তু আর ঠাকুরকে ভিজাইনি। মানে এত চান করেছে ঠাকুর, দেখতেই তো পাচ্ছ। সকালে কিন্তু একবার ধুয়ে দেওয়া হয়ে গেছে তুলসী মন্দির। তো যাই হোক, আর আমি এদিক ওদিক তাকাচ্ছি কেন বলো তো? পুজো দিয়েও শান্তি নেই। সোনা নিচে নেমে এসছে, আর এত স্লিপ হয়েছে, যদি সোনা পড়ে যায়। আর শনিবার দেখো, নিরামিষ রান্না সব খেতে বসে গেছে। এমন ভুল করেছি জানো বন্ধুরা, আমরা একটু বেরিয়েছিলাম, আর শনিবার দিনকে মাথায় নেই আমি নিয়ে এসেছিলাম মোমো। আমার ছেলেকে দিলাম, আমার ছেলে খেলো না। পরে যখন আমাদের খাওয়া হয়ে গেছে, তখন এসে বললো, মোমোটা যে তোমরা খেলে, আজকে কী বার? আর এই দেখো, আমার বোন, মানে আমার বৌমা বেরিয়েছিল ওর বান্ধবীর সাথে দেখা করতে। কত বছর পর দুজনে দেখা হলো। বন্ধুরা, আমাদের বনগাঁর যশোদালয় দেখো, ওখানে গিয়ে সোনার জামা কাপড় কিনলাম। যা যা কিনেছি তোমাদের অবশ্যই একদিন একটা ভিডিওতে দেখাবো। আর এখানে দেখতেই পাচ্ছ গেঞ্জি দেখছি। এই যশোদালয়ের দোকানটা আমরা ছোটোবেলা থেকে এই দোকান থেকেই কিনি, আর এত ভালো ওনাদের ব্যবহার কি বলবো। এই গেঞ্জিটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা বোনের বরকে মা দিয়েছে, কারণ ও তো নিয়ে চলে গেছে, এটা তো পরে আর দেখাতে পারবো না। আর শোনার জন্য দেখো সব জামাগুলো দেখছি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, শনিবার দিনকে এরকম ভুল যে করবো ভাবতে পারিনি, যে শনিবার দিনকে নিরামিষ খেয়েও রাত্রিবেলা সেই মোমো খেয়ে ফেললাম। যখন খাওয়া হয়ে গেছে তখন মনে হলো, এই বাবা, আজকে শনিবার চিকেন মোমো নিয়ে ঘরে ঢুকে পড়েছি। খুবই খারাপ লাগছিলো জানো তো বন্ধুরা। এই দোকানের কালেকশান খুব ভালো বন্ধুরা, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, কিন্তু একদর। দেখো, দোকান থেকে বেরিয়েই না পাশেই চায়ের দোকান বন্ধুরা। মা বলে কি, দেখ অনেকটা মানে 5টা 5:30 বাজলেই আমাদের চায়ের নেশা লেগে যায়। তা বললো, চল চা খেয়ে নিই। আমি বললাম, চলো তাহলে চা খেয়ে নিই। তো বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখছো এই সময়, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, এক লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তারপরে বন্ধুরা, ওখান থেকে নেমে পড়েছিলাম আর একটা দোকানে। মা বললো, চল কিছু কসমেটিক্স কিনলো। আর হচ্ছে দেখো, প্লাস্টিকের দোকান থেকে আমার চেকনিটা খুব নষ্ট হয়ে গেছিলো, তোমরা দেখেছো ওই চা করার জন্য। আর এখানে কদবেলগুলো দেখে এত ভালো লাগছিলো, একটু তুলে নিলাম। চিড়ে মুড়ির দোকান থেকেও মা নিয়ে নিয়েছিল বড়ি। তারপরে দেখো, এটা হচ্ছে বনগাঁ ত্রিকোণ পার্ক। এখানে চলে এসেছি বন্ধুরা। কি নিয়ে যাব বাড়িতে, যেহেতু
বোনের মেয়েটা রয়েছে, বৌমা রয়েছে বাড়িতে, তখন ভাবলাম যে ওদের জন্য মোমো নিয়ে যাই, তাই জন্য দেখো নিয়ে পড়েছি মোমোতে। কিন্তু ওই যে বললাম শনিবার মনে ছিল না। অন্য রাস্তাতে সেদিন ইউটিউবে তো আমাদের ফটো ইয়ে করেছে তো, ছেড়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা, কি গো চ্যানেলের নাম? ওই কি চ্যানেলটার নাম? আমার চ্যানেল যেমন তেমন, জানো তো। 5 6 যেটা বলছি কত করে প্লেট আমার মিনি। আমার ছেলে অফিস থেকে বাড়ি ঢুকে পড়েছে বন্ধুরা, কি বৃষ্টি বলো তো, ভালো লাগে? হাতটা সরাতে পারো। এই যে এনে এনে লজেন নে লজেন। তো বন্ধুরা রাতে হয়েছিল ফ্রাইড রাইস আর শাহি পনির। তো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে।